বিয়ের পিঁড়িতে বসেই কাব্যগ্রন্থ প্রকাশ। ধ্রুব বিকাশ মাইতির প্রেমে কাব্যিক পরিণতি। বিয়ে জীবনের সবচেয়ে আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত। সেই মুহূর্তকে আরও অনন্য করে তুললেন সুন্দরবনের দেবনগরের কবি ধ্রুব বিকাশ মাইতি। সিঁদুরদানের ঠিক পরেই বিয়ের মঞ্চেই প্রকাশ করলেন তার নতুন কাব্যগ্রন্থ চোখের ভিতর মাছরাঙা, যা বাংলা সাহিত্যের ইতিহাসে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে। ধ্রুব বিকাশ এর আগেও সাহিত্যের জগতে নজর কাড়েন। একদিনে 5টি কাব্যগ্রন্থ প্রকাশ করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলে এবার নিজের বিবাহের দিনে স্ত্রী অনুষ্কাকে উৎসর্গ করলেন এই কাব্যগ্রন্থ, যেখানে প্রেম, প্রতিশ্রুতি ও প্রকৃতির গভীর ছোঁয়া রয়েছে প্রতিটি পংক্তিতে। বইটির উৎসর্গপত্রে লেখা, উৎসর্গ অনুষ্কা, এই জল হয়ে থাকা জীবনে তুমি পাত্র হয়ে রেখো আমায় যত্নে। এই একটি মাত্র পংক্তিতেই ধরা পড়ে জীবনের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও প্রেমের নীরব ভাষ্য। গ্রন্থে সুন্দরবনের প্রকৃতি, নোনা জল, নদী-নালা, জ্বালা জঙ্গল এবং মানুষের জীবনধারার নিখুঁত চিত্রায়ন রয়েছে। মাছরাঙা এখানে শুধু একটি পাখি নয়, বরং কবির কল্পনার, প্রেম ও প্রকৃতির মিলনের প্রতীক। ধ্রুব বলেন, আমার অর্ধাঙ্গিনী কবিতা ভালোবাসেন, তাই জীবনের এই বিশেষ দিনে আমি তাকে আমার হৃদয়ের কবিতা উপহার দিলাম। মিষ্টি খাইয়ে বসাবে না বসিয়ে খাওয়াবে? বসিয়ে দাও ওকে। হ্যাঁ, স্টার্ট। বিয়ের দিন বই প্রকাশ, এটা আমার কাছে অনেক আনন্দের। কারণ হিসেবে বলতে গেলে আমরা প্রায় প্রত্যেকে জানি, প্রত্যেকে শুনেছি প্রায়, যে যাদিদাং হৃদয়ং মম তদিদাং হৃদয়ং তব। আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার। আমার কাছে হৃদয় মানেই তো কবিতা। আমি তাকে এই হৃদয়ে রেখেছিলাম, রেখেছি, রাখবো, এই প্রত্যাশায়, এই আশায় বিয়ের দিন বই প্রকাশ। আরও ভেবেছিলাম এই যে অনেকে তো দামি শাড়ি দেয়, গাড়ি দেয়, অনেক কিছু দামি সামগ্রী দেয়। আমার কাছে সবচেয়ে যেটা দামি সেটা হচ্ছে শব্দ, কবিতা। এই দামটুকু তাকে দিতে চেয়েছি। এবং বিয়ের মুহূর্তে, বিয়ে তো আমাদের সামাজিক এবং আত্মার একটা মিলনস্থল, বিবাহ। সেই বিবাহের দিনেই এইরকম ভাবনা। আর সবচেয়ে বড় কথা, ও আমার কবিতা খুব পছন্দ করে এবং তার এই আনন্দটা ধরে রাখার শুভেচ্ছায়, ধরে রাখার আনন্দতে আমার আনন্দ। এই হিসেবেই বিয়ের দিন বই প্রকাশ। এগিয়ে আসুন, এগিয়ে আসুন।